অর্থ উপদেষ্টার বক্তব্যে নতুন আশার আলো। অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর করবে নবম পে স্কেল। বিস্তারিত ভিডিওতে। দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ সকল আপডেট পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দৈনিক সমকাল 05-02-2026। আজ নবম পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে যেন নতুন করে প্রাণ ফিরে এসেছে। সকাল থেকে সচিবালয়, জেলা প্রশাসন, শিক্ষা অফিস, স্বাস্থ্য দপ্তর সবখানেই একটাই আলোচনা। সত্যিই কি এবার নবম পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে? অর্থ উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার এই পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু ঘোষণা নয়, বাস্তবায়নের দিকেই এগোচ্ছে সরকার। এই কথাটাই আজকের দিনের সবচেয়ে বড় সুখবর। গত কয়েক বছর ধরে সরকারি কর্মচারীরা যে আর্থিক চাপে ছিলেন তা নতুন করে বলার কিছু নেই। নিত্যপণ্যের দাম বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, চিকিৎসা ও শিক্ষার খরচ বেড়েছে বহুগুণ। কিন্তু সেই অনুপাতে বেতন কাঠামো সমন্বয় হয়নি। এর ফলে একজন মধ্যম শ্রেণীর সরকারি কর্মচারী মাসের শেষ সপ্তাহে গিয়ে পড়েছেন চরম দুশ্চিন্তায়। এই বাস্তবতা সামনে রেখেই অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান বেতন কাঠামো আর সময় উপযোগী নয়। অন্তর্বর্তীকালীন সরকারের সীমিত মেয়াদ নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল, এত বড় একটি সিদ্ধান্ত কি তারা নেবেন? আজকের বক্তব্যে সেই প্রশ্নেরও জবাব মিলেছে। অর্থ উপদেষ্টা বলেন, সরকারের মেয়াদ ছোট হতে পারে, কিন্তু দায়িত্ব ছোট নয়। এই বক্তব্য থেকেই স্পষ্ট, নবম পে স্কেল শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি প্রশাসনিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ। নবম পে স্কেল কার্যকর হলে কারা উপকৃত হবেন, এই প্রশ্নটি এখন সবচেয়ে আলোচিত। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত সকল শ্রেণীর কর্মচারী এর আওতায় আসবেন। শুধু বেসিক বেতন নয়, সংশ্লিষ্ট ভাতা, ইনক্রিমেন্ট ও অবসর সুবিধার উপরও এর প্রভাব পড়বে। অর্থাৎ এটি হবে একটি সামগ্রিক কাঠামোগত পরিবর্তন, কোনো খণ্ডিত সমাধান নয়। বিশেষজ্ঞরা বলছেন, নবম পে স্কেল বাস্তবায়ন হলে প্রশাসনের কর্মক্ষমতা বাড়বে। কারণ দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও আর্থিক অনিশ্চয়তা কর্মীদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলেছিল। একজন কর্মচারী যখন পরিবার নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন, তখন তার কাজের মানও স্বাভাবিকভাবেই উন্নত হয়। সরকারও সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্তে এগোচ্ছে। অর্থ উপদেষ্টার বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল সময়সূচি। যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে তিনি ইঙ্গিত দিয়েছেন এই প্রক্রিয়া দীর্ঘসূত্রিতা হবে না। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কারিগরি কমিটি সমন্বয় করে কাজ শুরু করেছে। অর্থাৎ কাগজে কলমে আটকে রাখার চিন্তা নেই। সরকারি কর্মচারী সংগঠনগুলো এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। অনেক সংগঠনের নেতারা বলেছেন, এটি বাস্তবায়িত হলে আন্দোলনের প্রয়োজন থাকবে না। তবে তারা একই সঙ্গে এটাও স্পষ্ট করেছেন, ঘোষণার পর বাস্তবায়নই আসল পরীক্ষা। অতীতে অনেক আশ্বাস মিললেও বাস্তব রূপ পায়নি, এই অভিজ্ঞতা থেকেই তারা সতর্ক। নবম পে স্কেল কার্যকর হলে দেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে, এই প্রশ্নও উঠছে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, বাজেট ব্যবস্থাপনায় কোনো অস্থিতিশীলতা তৈরি না করেই এই পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। ধাপে ধাপে বাস্তবায়ন, অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন এবং রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কারের মাধ্যমেই এই ব্যয় সামাল দেওয়া হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পে স্কেল কেবল বর্তমান কর্মচারীদের জন্য নয়, ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামোর জন্য একটি ভিত্তি তৈরি করবে। আগামী দিনে যারা সরকারি চাকরিতে আসবেন, তারাও একটি বাস্তবসম্মত বেতন কাঠামোর আওতায় কাজ করবেন। এতে করে মেধাবীরা সরকারি চাকরির প্রতি আরও আগ্রহী হবেন। আজকের এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি কর্মচারীদের আবেগ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কেউ বলছেন, অবশেষে আলো দেখা যাচ্ছে। কেউ আবার বলছেন, এবার যেন আর দেরি না হয়। এই আবেগই প্রমাণ করে, নবম পে স্কেল শুধু একটি অর্থনৈতিক বিষয় নয়, এটি লাখো পরিবারের স্বপ্ন ও নিরাপত্তার সঙ্গে জড়িত। আজকের দিনটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অর্থ উপদেষ্টার ঘোষণায় যে আশার আলো দেখা গেছে, সেটি যদি বাস্তব রূপ পায়, তাহলে নবম পে স্কেল হবে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় অর্জন। এখন সবার দৃষ্টি একটাই দিকে, কবে, কিভাবে এবং কোন কাঠামোতে নবম পে স্কেল বাস্তবায়ন হয়, সেই বিস্তারিত নিয়েই থাকছে পুরো ভিডিওতে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই ঘোষণার পর বাস্তবায়নের রোড ম্যাপ কেমন হবে। অর্থ উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, খুব শীঘ্রই একটি সমন্বিত নীতিমালা প্রকাশ করা হবে, যেখানে বেতন গ্রেড, নতুন বেসিক কাঠামো এবং ভাতাসমূহের পুনর্গঠন স্পষ্টভাবে উল্লেখ থাকবে। অর্থাৎ নবম পে স্কেল কেবল একটি সংখ্যার হিসাব নয়, বরং একটি পূর্ণাঙ্গ কাঠামোগত সংস্কারের দিকেই এগোচ্ছে সরকার। এদিকে মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যেও শুরু হয়েছে হিসাব নিকাশ। নতুন পে স্কেল কার্যকর হলে কার বেতন কত বাড়তে পারে, ইনক্রিমেন্টের প্রভাব কী হবে, অবসর ভাতা ও পেনশনে কী ধরনের পরিবর্তন আসবে, এসব নিয়েই চলছে আলোচনা। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এটি হতে পারে জীবনমান বদলে দেওয়ার মতো একটি সিদ্ধান্ত।
সবশেষে বলা যায়, নবম পে স্কেল এখন আর কেবল দাবির তালিকায় নেই, এটি বাস্তবতার পথে। অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত যদি দ্রুত বাস্তবায়িত হয়, তাহলে তা শুধু সরকারি কর্মচারীদের নয়, পুরো প্রশাসনিক ব্যবস্থার উপর ইতিবাচক প্রভাব ফেলবে। এখন দেখার বিষয়, কবে, কিভাবে এবং কোন কাঠামোতে নবম পে স্কেল বাস্তবায়ন হয়। এই উত্তরই দেবে আগামীর দিনগুলো।